আমি আপনাদের একটা জিনিস দেখাই যে অতিরিক্ত বর্ষা হলে গত 3 দিন ধরে এখানে মানে এই মালদা ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত হচ্ছে আর প্রচুর বৃষ্টি। আর আমাদের রিজনে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। 3 দিনের পরে আজকে প্রথম এই যে সানলাইট আসছে। তো আমি দেখাই যে আমের কি অবস্থা, জল কত জমেছে, চারিদিকে জল। কিন্তু এবার আপনারা দেখুন আম কি হারে পড়েছে। প্রচুর বৃষ্টিপাত হলে আম পড়ে যায় আর পড়ে ফেটে যায়। আর যেগুলো পাকা মানে পাকবে এরকম অবস্থায় আছে সেগুলো তো মানে প্রচুর মাত্রায় ফেটে পড়ে যায়। আমি আপনার এগুলো আম পেকে গেলে না এভাবে পড়ে যায়। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, সবচেয়ে বড় ভ্যারাইটির আম আর সবচেয়ে ছোট একটা ভ্যারাইটির আম মানে দেখাই তোমাদের। এখানে দেখো দুটো বাচ্চাকে, এখানে থাকো তোমরা দুজন। স্কুল যাবে না আজকে? স্কুল স্কুল ছুটি বলছে। তা আমি একটা দেখাই আম, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট ভ্যারাইটির আম কিরকম মানে আকারে বা কিরকম মানে বড় ছোট হয় ওরা। হচ্ছে ফজলি আম, যেটা 1 কেজিরও বেশি হবে না। হ্যাঁ, এটা প্রায় অলমোস্ট 1 কিলো হয়ে যাবে 1 কেজি। আর এগুলো দেখুন প্রায় 100 গ্রামের মতো হবে ছোট আমগুলো। এটা পুনিয়া ভ্যারাইটি বলে একটা আম, এটাতে প্রচুর সুগন্ধ হয়। এটাতে প্রচুর একটা সুগন্ধ হয়। আর রুমে রাখবেন তো পুরো গন্ধটাই মানে সুগন্ধটা রুমে ভরে যায়, এরকম একটা গন্ধ। টক মিষ্টি একটা ভাব হয়। আর একটা দেখাই, আর এটা তো ফজলি, মালদার সবচেয়ে বিখ্যাত আম। আর এই আমের ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, জিআই ট্যাগ যেটা হয় মানে ভারতের বিভিন্ন জিনিসকে জিআই ট্যাগ দেওয়া হয় মানে রিজন বেসে, যে জিওগ্রাফিক্যাল রিজনে বা যেগুলো ওই অঞ্চলে সবচেয়ে ভালো ভ্যারাইটির পাওয়া হয় আর ওই অঞ্চলে ওদের অরিজিন মনে করা হয়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দিক থেকে জিআই ট্যাগ দেওয়া হয়। তো ফজলি আমকে মালদাতে জিআই ট্যাগ দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে মালদাতেই মানে এর অরিজিন বা মালদাতেই এর উৎপত্তি। আর সবচেয়ে বড় আম মানে এই আমটা যেরকম 1 কিলোর বেশি, 1 কেজির বেশি আছে। তো এরকম এর থেকেও বড় বড় আম হয় যেগুলো মানে আরও বড় সাইজের। তো কেমন লাগলো এটা জেনে যে ফজলি আমকে মালদায় জিআই ট্যাগ দেওয়া হয়েছে, তো আমাকে জানাবেন। আর এটা হচ্ছে এখন পেকে গেছে প্রায় অলমোস্ট, তো প্রচুর বড় একটা আম।